স্বামীর কাছে আমরা কখনো কোনো মূল্য পাই না, যে তোমরা বেতন পাও না কিছু না, তোমরা যেন কিসের শিক্ষক। না খেয়ে দিন যাপন করছি, আমরা বউ বাচ্চাদের ভরণ পোষণ করতে পারছি না। আমাদের দিকে এই সরকারের কোনো খেয়াল নাই। যাদের মাথায় তেল আছে এই সরকারও সেই তেলের মাথায় তেল দেওয়া শুরু করেছে। আমাদের অনেক কষ্ট হয়, কারণ যেহেতু আমরা কারো সংসার করি বা আমাদের যে পুরুষ টিচাররা আছে বিশেষ করে তাদের জন্য আরো কষ্টদায়ক। তারা অনেকে টিউশনি তো করে, এমন অনেক শিক্ষক আছে যে সকালে দিন মজুরি কাজ করে। আমরা যারা মহিলা শিক্ষকরা আছি আমরাও টিউশনি করে আমাদের সংসার চালানো লাগে। স্বামীর কাছে আমরা কখনো কোনো মূল্য পাই না, যে তোমরা বেতন পাও না কিছু না, তোমরা যেন কিসের শিক্ষক। কোনো প্রতিষ্ঠানে আমরা মূল্যায়ন পাই না। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে আমরা এখানে অবস্থান করব, এরপরে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। আমরা প্রয়োজন এখান থেকে ছাড়বো না, রাস্তায় আমরা অবরোধ করবো। আমরা দীর্ঘ প্রায় 100 দিন এই রাজপথে ছিলাম। মশার কামড় খেয়েছি, রোদে ভিজেছি, বৃষ্টিতে ভিজেছি, রোদে আমরা ঘামাইছি। আমরা সরকারের পুলিশের টিয়ার সেল খাইছি বিভিন্ন আন্দোলনের পর। বিগত সরকার আমাদেরকে একটা বাজেট দিয়েছিল এমপিও বরাদ্দর জন্য, বিভিন্ন কারণে সেটা স্থগিত হয়ে যায়। বিএনপি সরকার আসার পর এটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ওই বাজেট এখন কি অবস্থায় আছে, এমপিও ঘোষণা করছে না কি কারণে সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি না। কারণ আমাদের ওই টাকা কোন খাতে এই সরকার ব্যয় করতেছে সেটাও দৃশ্যমান না। কারণ আমাদের হক আমাদেরকেই দিতে হবে, কারণ আমরাই না খেয়ে আছি, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 10 বছর ধরে। কিন্তু যাদের মাথায় তেল আছে এই সরকারও সেই তেলের মাথায় তেল দেওয়া শুরু করেছে। যাদের এমপি আছে, যাদের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, তাদেরকে আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা যারা এই যে হাজার হাজার শিক্ষক না খেয়ে দিন যাপন করছি, আমরা বউ বাচ্চাদের ভরণ পোষণ করতে পারছি না। আমাদের দিকে এই সরকারের কোনো খেয়াল নাই। আমরা ভাবছিলাম এই সরকার হলো জনগণের সরকার, আমরা জনগণের আন্দোলন করে এই সরকারকে নিয়ে আসছি। কিন্তু এই সরকারও যখন ক্ষমতা আইছে তখন তাদের মুখ ফিরিয়ে নিয়ে গেছে। বিগত সরকারের 24-25-এ কিছু বাজেট করেছিল আমাদের জন্য, কিন্তু সেই বাজেট এই সরকার এসে সেই বাজেটটা অফ করে দিছে। আমাদের 1700 সামথিং প্রতিষ্ঠান এমপিওর জন্য মানে যাচাই বাছাই করা হয়েছিল এবং সেটা প্রকাশ করা হলে আমরা অনেকে এমপিও পাওয়া শুরু করতাম, কিন্তু এই সরকার এসে সেটা বন্ধ করে দিছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যাচাই বাছাই করা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জন্য অবশ্যই একটা যে রেজাল্টটা এই রেজাল্টটা ছেড়ে দেয়। এই রেজাল্টটা ছেড়ে দিলে আমরা পুনরায় একজন এমপিও পাওয়া শুরু করব। এখন আমাদের মানববন্ধন চলছে, এতেও যদি আমাদের সমস্যার সমাধান না হয় আমরা রাজপথে মিছিল করব, অবরোধ করব, সচিবালয় ঘেরাও পর্যন্ত করব। কিন্তু আমাদের আন্দোলন চলতেই থাকবে আমাদের দাবি না পাওয়া পর্যন্ত। আমাদের পরিবার খুবই দুঃখ কষ্টে চলে, কেউ টিউশনে করে, আবার কিছু শিক্ষক রিক্সা পর্যন্ত চালায়। একজন শিক্ষকের যে মর্যাদা থাকার কথা ছিল সেই শিক্ষকের মর্যাদা আমরা পাচ্ছি না।